রমজান মাস আগমন করা মাত্রই আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়, যতগুলি আসমানের দরজা রয়েছে, এবং জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, যতগুলি জান্নাতের দরজা রয়েছে। জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, যতগুলি জাহান্নামের দরজা রয়েছে, এবং যতগুলি শয়তান রয়েছে, জিন শয়তান থেকে শুরু করে শয়তানের যত দোসর রয়েছে, সকল শয়তানদেরকে শিকল দ্বারা বেঁধে ফেলা হয়। অন্য বর্ণনায় এসেছে ফুতিহাত আবওয়াবুর রহমা, এবং সকল রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত রহমতের দরজা রয়েছে এই মাসেই খুলে দেওয়া হয়, অন্য কোন মাসে এইভাবে খুলে দেওয়া হয় না। এই মাসে প্রতি রাতে রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। এছাড়া অন্য হাদিসে রয়েছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়। প্রতি সোমবার ও বৃহস্পতিবার আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদান শাহরুম মুবারাকুন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নিকট রমজান মাস আগমন করেছে, যা বরকতমণ্ডিত মাস। এরপর আল্লাহ রাসূল বলেছেন, ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা, আল্লাহ তাআলা এই মাসের সিয়াম তোমাদের উপর ফরজ করেছেন। এর পূর্বের জুমায় আমি জেনেছি, আয়াত ও হাদিসের আলোকে স্পষ্ট আমি আপনাদেরকে জানিয়েছি, মাহে রমজান মাসের সিয়ামই কেবল আমার আপনার উপর ফরজ করা হয়েছে যারা জ্ঞানবান, প্রত্যক্ষ প্রাপ্ত বয়স্ক বৃদ্ধ বয়সের নরনারী সকলের উপরে, যারা সুস্থ থাকবে, যারা সফরে না থেকে বাড়িতে থাকবে তাদের উপর অবশ্যই ফরজ। আর যারা সফরে থাকবে তাদের জন্য ওই সময়ে মাপ, কিন্তু অন্য সময়ে আদায় করতে হবে। যারা অসুস্থ হবে তারা ওই সময়ে রমজান মাসে যে কয়েকটি সিয়াম কাজা করবে, অন্য সময়ে তারা আদায় করে নিবে। এইভাবে আল্লাহর রহমত থেকে তারা কল্যাণ লাভ করবে ইনশাআল্লাহ।